নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। আর নবদ্বীপ ধামে আমরা কি কি দর্শনীয় স্থান দেখলাম তা আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে চলেছি। তাহলে ভিডিওটি শেষ অবধি আপনারা আমাদের সাথে থাকুন আর দেখে নিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মভূমি সহ নবদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান এবং ঘরে বসেই পুণ্য অর্জন করে নিন। চলে এসেছি আমরা প্রথমেই রাধারানী মন্দিরে। তিলক কেটে আমরা মন্দিরের ভিতর ঢুকে গেলাম। শুনতে পেলাম এখানে নাকি 12 মাসই কীর্তন হয়। এবার আমরা চলে যাচ্ছি এই মন্দিরেরই নিচে একটি ঘরে, যেখানে রাম রাবণের যুদ্ধ, শ্রীকৃষ্ণের লীলা, শ্রী চৈতন্যদেব, জগন্নাথ দেবের বিভিন্ন মূর্তির সাহায্যে নানা ঘটনা তুলে ধরা হয়েছে। মন্দিরের এই ঘরটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। রাধারানী মন্দির থেকে এখন আমরা চলে আসলাম শ্রী শ্রী বলদেব মন্দিরে। আপনাদের বলে রাখি, আমরা কিন্তু বেরিয়েছিলাম বিকেল 4টের পর। নবদ্বীপে ঘুরতে হলে হেঁটে বা টোটোতেই ঘুরতে হবে। আর আমরা যে টোটো দাদার সাথে ঘুরছিলাম সে বলল ঘুরতে হলে 4টের পরে ঘোরাটাই ভালো, কারণ 4টের আগে অনেক মন্দির বন্ধ থাকে। কাজেই একটা দেখতে গেলে হয়তো আরেকটা দেখা হবে না, আর 4টের পরে সমস্ত মন্দিরই খোলা থাকে। বলদেব মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি শ্রী গোবিন্দ বাড়িতে। আর বলদেব মন্দিরের সামনেই এই গোবিন্দ বাড়ি। আমরা যখন বলদেব মন্দিরে ঢুকেছিলাম সেই সময় দেখেছিলাম যে গোবিন্দ বাড়ি বন্ধ, তখনও 4টে বাজেনি। তারপর যখন বলদেব মন্দির থেকে বেরোলাম তখন দেখতে পেলাম মন্দির খুলে গিয়েছে। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে। আর এটাই হলো নবদ্বীপের প্রধান মন্দির। এখানেই প্রথম শ্রী চৈতন্যদেব প্রসাদ বিতরণ করেন। এই প্রসাদ সারা বছর ঘরে রেখে দিলেও কখনো নষ্ট হয় না। আগের মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল, তাই আমরা মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি। এখানে টিকিট মূল্য জনপ্রতি 5 টাকা করে নেওয়া হয়। এখানেই রয়েছেন সোনার গৌর। আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। সোনার গৌর সোনার গৌরাঙ্গ থেকে এবার আমরা বেরিয়ে চলে এসেছি শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে। এটি হলো মাতা সচির মূর্তি। আমরা কার্তিক মাসে গিয়েছিলাম, আর কার্তিক মাস যেহেতু ধর্ম মাস, তাই সবাই নিজেদের সন্তানের মঙ্গলের জন্য কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ ধরান। আমরাও ধরিয়ে নিয়েছিলাম। এবার আমরা চলে আসলাম নরহরি ধামে।
এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে, আর 5 বছরের ঊর্ধ্বে 5 টাকা। এই মন্দিরে রয়েছে 60 ফুট শ্রী চৈতন্যদেবের মূর্তি। কিন্তু আমরা একটা গুহার ভিতর দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে কিছুটা জলাশয়, আর সেখানে প্রচুর মাছ। আর সেটা পেরিয়ে একটু সোজা গেলেই দেখা যাবে 60 ফুটের গৌরাঙ্গ। এই মন্দিরে দুপুরে প্রসাদ দেওয়া হয় মাত্র 60 টাকায়। ঘুমিয়ে পড়ে ঘুম থেকে রিল করতে আসছে না, একটা ফটো তুলে দে। একটা ফটো তুলে না করলে করে একবারে তুমি দেখো। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের সবচেয়ে বড় গৌড়ীয় মঠে, শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। ভিতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢুকলে 500 টাকা জরিমানা, তাই আমি ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি। আমাদের আজকের মতন যাত্রা প্রায় শেষ হতে চললো, আর এটাই হলো আমাদের আজকের মতন শেষ মন্দির দর্শন। এই মন্দিরের নাম জল মন্দির। জলের ভিতর দিয়ে এই মন্দিরে যেতে হয়, তাই এই মন্দিরের নাম জল মন্দির। আমি দূর থেকে যত দূর দেখানো সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের নবদ্বীপ যাত্রা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।